আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য ধরিত্রী রেখে যেতে বৃক্ষরোপণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। গাজীপুরের ভোগড়া মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রকৃতি ও জীবন ক্লাব আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে সুধীজনরা বলেছেন, শুধু গাছের চারা রোপণ করলেই হবে না, তার পরিচর্যাও করতে হবে। বিস্তারিত মাহবুব মোর্শেদের রিপোর্টে। একদিকে কমছে গাজীপুরের বনভূমি ও জলাশয়, অন্যদিকে বাড়ছে শিল্পায়ন ও নগরায়নের চাপ। এমন বাস্তবতায় যখন পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার তাগিদ, তখন সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানকে ধারণ করে গাজীপুরের ভোগড়া মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ উৎসব। কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। প্রতিটি শিশুর হাতে আগামীর ভবিষ্যৎ, পৃথিবীর বাস্তুতন্ত্র ঠিক রাখার উপাদান। এই গাছটা বড় হয়ে আমাকে অনেক ছায়া দিবে। আমার ইচ্ছা আমার গাছ একদিন অনেক বড় হবে। এই গাছ আমি আমার বাসায় লাগাবো। গাছ থেকে আমরা ছায়া পাই, ফল পাই, ফুল পাই, অক্সিজেন পাই, সেই জন্য গাছ লাগাবো। বৃক্ষরোপণের বীজই বপন হয়নি, ওদের মনে ভালো মানুষ হওয়ার একটা বীজ বপিত হয়ে গেছে। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের ছোট থেকেই পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তোলা সম্ভব বলছেন সুধীজনরা। প্রতিনিয়ত গাছ কাটা হচ্ছে, কিন্তু সেই হিসেবে গাছ লাগানো হচ্ছে না। জীবনের যতগুলো মৌলিক চাহিদা আছে, সব চাহিদা কিন্তু আমরা এই বৃক্ষ থেকে পেয়ে থাকি। যে বৃক্ষরোপণগুলো করব সেটা অবশ্যই প্ল্যান ওয়াইজড হতে হবে। যেখানে আমি করতে চাচ্ছি আমি চিন্তা করব এটা আগামী 100 বছর পর্যন্ত থাকবে। আমি শিশু ছিলাম, তাই না? আমি বড় হয়েছি না? গাছ কি শিশু আছে? গাছে বড় হয়ে গিয়েছে। গাছ আমার চেয়ে বেশি বড় হয়ে গিয়েছে। তোমাদের মজা লাগছে এটা শুনে? তাহলে মজার কাজটা একবার করতে হবে। কিন্তু আমরা শুধু গাছ লাগালে হবে না, আমাদের পরিবেশটাকে সুন্দর রাখতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় আরও সচেতন ও উদ্যোগী হতে আহ্বান ছিল প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুর কণ্ঠে। পরিবেশ প্রকৃতির ব্যাপারেও আমাদের শিক্ষাটা শুরু হতে হবে একেবারে শুরু থেকে, বাসার থেকে। যে গাছের মধ্যে, সবুজের মধ্যে থাকলে আমাদের চোখ ভালো থাকে, আমাদের মন ভালো থাকে, শরীর ভালো থাকে। আমরা গাছ হারিয়ে ফেলছি, আমরা জলাশয় হারিয়ে ফেলছি, আমাদের প্রাণীগুলোকে, যারা আমাদের জীবজন্তু চারিপাশে ছিল তারাও কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে। এই কারণেই আমাদের সচেতনতাটা বাড়াতে হবে। তোমরা যারা ছোট আছো, তোমরাই আমাদের ভবিষ্যৎ। তো তোমরা যখনই এগিয়ে আসবা তখন এই দেশটা একটা ভালো জায়গায় চলে যাবে। সুতরাং যে কাজটি করি না কেন সেটার সাথে যেন মমতা থাকে। ক্ষমতা আর মমতা, আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ক্ষমতা আছে, তার সাথে মমতা মিশিয়ে যখনই আমরা এগিয়ে আসব, একসাথে হাতে হাত মিলাবো, তখনই কিন্তু বাংলাদেশ ভালো থাকবে, আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তোমরা ভালো থাকবা। আজকের থেকে আমাদের শপথ থাকবে, আমরা সবাই হাতে হাত মিলিয়ে আমরা সবাই আমাদের দেশটাকে ভালোবেসে ভালো কাজ করব। প্রতিদিন না পারি অ্যাটলিস্ট মাসে একটা ভালো কাজ করব, তাহলেই এই বাংলাদেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকব। প্রকৃতি ও জীবন ক্লাবের কর্মসূচি থেকে শিশুদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রকৃতি বন্ধুকে সঙ্গে পেয়ে শিশুদের বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই, গাজীপুর, ঢাকা।